الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, যিনি আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন, সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের কাছে আমাদের বুকের ভিতরে যে কলিজা আছে, সেই কলিজার চাইতেও যেই ব্যক্তি আমাদের কাছে সবচেয়ে প্রিয়, সেই ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীজির উপরে দুরূদ ও সালাম পেশ করছি। আমি একটা প্রশ্ন করে আমার আলোচনায় যেতে চাই। আপনারা বলেন তো, এখানে যারা বসে আছেন অথবা যারা শুনছেন, আমার কলিজার দাম আমার কাছে বেশি না আমার বিশ্ব নবীর নাম আমার কাছে বেশি? আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার উস্তাদ, আমার নানা, আমার নেতা, আমার নেত্রী, আমার দল, আমার সরকার আমার কাছে বেশি প্রিয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বেশি প্রিয়? বিশ্ব নবীর বিরুদ্ধে আমার বাবাও যদি কথা বলে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কথা ঠিক কিনা? আমি আবারও কথাটা বলছি, বিশ্ব নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তিনি যদি আমার বাবাও হন,
তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তিনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। আজকের পৃথিবীতে চতুর্দিক থেকে মুসলিমদের উপরে হামলা হয়েছে, মিডিয়া হামলা, তথ্য সন্ত্রাস। মুসলিমদেরকে তারা সন্ত্রাস বানাবার হাজারো চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন তারা। বর্তমান পৃথিবীতে প্রমাণ হয়ে গিয়েছে মুসলমানরা সন্ত্রাসী নয়। কোন ক্রমেই যখন মুসলমানকে সন্ত্রাসী বলে প্রমাণ করা গেল না, তখনই ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকরা একসাথে একজোট হয়ে এমন এক জায়গায় হিট করেছে, যেই জায়গাতে হিট করলে পরে মুসলমান আর নীরব থাকতে পারে না। আর সেই জায়গাটি হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি কথাটা আপনাদেরকে বুঝাতে পারলাম? আপনারা সচেতন মানুষ, আমি জানি। মানুষ তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য দুর্বল জায়গায় আঘাত করে, যেই জায়গায় আঘাত করলে পরে সে ক্ষেপে। আর পৃথিবীর ইহুদি নাসারারা আমাদের নামাজ নিয়ে, কোরআন নিয়ে, মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করলেন। যখন তারা আমাদেরকে খেপাতে ব্যর্থ হলেন, তখন তারা আমাদের এমন একটা জায়গাতে আঘাত দিলেন, খোঁচা দিলেন, যে জায়গায় খোঁচা দেওয়ার কারণে সারা পৃথিবীর 150 কোটি মুসলমান ঘুমন্ত সিংহগুলি জাগ্রত হয়ে গিয়েছে। আমরা হচ্ছি এমন এক নবীর উম্মত, যিনার জীবনে কোনো পাপ আছে? মিথ্যা কথা কি জীবনে একটাও বলেছেন? তিল পরিমাণ ক্ষতি কি তিনি কাউকে করেছেন? করেন নাই। বিশ্বাস করেন, একটি সমাজ, একটি পরিবার, একটি রাষ্ট্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যতক্ষণ পর্যন্ত ধারণ করতে না পারবে, পরিবারেও শান্তি নেই, গ্রামেও নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আর আজকে আমরা সেই নবীর উম্মত। আমাদের মধ্যে পাপাচার, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো আছে না নাই? আপনাদের এলাকায় আপনারা যারা বিচার আচার করেন, সর্দার, মাতাব্বর যারা, আমার কথাটা আপনি গায়ে লাগাবেন না। গ্রামে 2 প্রকারের সর্দার থাকে। এক প্রকার সর্দার নিরলসভাবে, নিঃস্বার্থভাবে গ্রামের গঞ্জের বিবাদ মিটাবার জন্য কাজ করে। তারা কারো কাছে কোনো ইজারা চায় না। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তারা হলো ওই টাইপের লোক যারা কারো কাছে কোনো জিজিয়া চায় না, হাদিয়া চায় না, নিরলসভাবে কাজ করেন যে সমাজে যেন কোনো ফিতনা ফাসাদ না থাকে। কিন্তু বিপরীতে আরেক দল সর্দার, মাতাব্বর আছেন, যিনারা চায় যে সমাজে গন্ডগোল লেগে থাকুক, কারণ সমাজে গন্ডগোল থাকবে যতদিন আমাদের সর্দারি চলবে ততদিন, সমাজের লোক ভালো হয়ে গেলে আমাদের সর্দারি শেষ। এরকমের লোক অন্তত আপনাদের এই এলাকায় নাই, বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই। এবার আসেন, গ্রামে গঞ্জে যেমন এই টাইপের কিছু সর্দার থাকে যে গ্রামে গন্ডগোল লেগে থাক, তাহলে আমার সর্দারি চলবে। সেম বিশ্ব ব্যবস্থায় কিছু বিশ্ব মোড়ল আছে যারা চায় সারা পৃথিবীতে গন্ডগোল লেগে থাক, আর সারা পৃথিবীতে গন্ডগোল থাকবে যতদিন, আমরা যারা বিশ্ব মোড়ল আছি আমাদের সর্দারি মাতাব্বরি থাকবে ততদিন, আমাদের অস্ত্র বিক্রি চলবে ততদিন।
আচ্ছা আপনারা বলেন, যারা যুবক আছেন সচেতন, আপনারা পৃথিবীতে অস্ত্র বানায় গরিব দেশগুলা না ধনী দেশগুলা? আরেকটু জোরে বলতে হবে। কিন্তু বিক্রি করে কাদের কাছে? চিন্তা করছেন? চিন্তা করছেন? আমরা মুসলিম, আমরা সেই জাতি নামাজে দাঁড়াই। আমরা একটা সুন্নত ভুলে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, যখন ইকামত দিবে মুয়াজ্জিন, ইমাম সাহেব তখন একটা ঘোষণা দিবেন, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, তোমরা কাতার সোজা করে দাঁড়াও। আর এই দাঁড়াবার মধ্যে সীসা ডালা প্রাচীরের মধ্যে দাঁড়াও, মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে। ওয়ালা তাতাফাররাক, এবং নিজেদের মধ্যে কোনো মতপার্থক্য করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিস, তিনি বলেন, আমরা বিশ্বনবীর পেছনে নামাজ আদায় করতাম, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতাম। আমরা যখন বিশ্বনবীর পেছনে নামাজ আদায় করতাম, আমাদের জামাগুলি হাতের দুই পাশ দিয়ে ছিঁড়ে যেত, এত লেগে লেগে সীসা ডালা প্রাচীরের মতো আমরা দাঁড়ায় যেতাম। হযরত আবু হুরায়রা বলেন, একজন টকবগে শক্তিশালী যুবক, সেও যদি চেষ্টা করে আমাদের কাতারের মাঝখানে ঢুকার কোনো শক্তি তার নাই, ক্ষমতা নাই। আর বর্তমানে আমরা এটা ভুলেই গিয়েছি। আমরা যখন মসজিদে আসি, আমরা কি কোনো দলের নিয়ত করে আসি না আল্লাহর নিয়ত করে আসি? কোন আওয়ামী লীগের নেতা তিনি যখন মসজিদে আসেন, তিনি কি এসে বলেন যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত, সুতরাং আমি ওনার মতো করে নামাজ পড়ি, আল্লাহু আকবার, এমনটা কি বলে? এমনটা বললে কি নামাজ হবে? এমনকি যারা ইসলামী আন্দোলন করেন বা হেফাজত বলেন, যত দল আছে, জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কেউ কি তার নিজের কথা মসজিদে বলতে আসে? এমনকি যারা বিভিন্ন পীরের কাছে মুরিদ হইছেন, কেউ সোনাকান্দার মুরিদ, কেউ শর্ষিনার মুরিদ, কেউ আপনার চরমনার মুরিদ, কেউ উজানির মুরিদ, আপনি কেউ ফুরফুরার মুরিদ, জোনপুরের মুরিদ, কিন্তু কোন পীরের মুরিদরা কি মসজিদে যায় বলে যে আমি সোনাকান্দার মুরিদ, আল্লাহু আকবার? এটা বললে কি নামাজ হবে? প্রত্যেকটা পৃথিবীর মুসলমানের জন্য ঘোষণা কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? লা শারিকা লাক, বলেন, লা শারিকা লাক, কোনো শরীক নেই, আমরা কারোর সাথে শরীক করি না। এখন আমি মূল আলোচনাটা যাব, আপনারা একটু ঠান্ডা মাথায় কথাগুলি চিন্তা করবেন। মুরব্বীদের একটা ভাষা আমাদের বাংলাদেশে চলে যে সব শিয়ালের, আপনারা বলবেন সব শিয়ালের, সবাই বলে না সব শিয়ালের। এটা কেন বলে? চোরে চোরে মাসতুতু ভাই বা খালতো ভাই যেটাই বলেন, মিল আছে না নাই? ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন পৃথিবীর মুসলমান সব, হানাফি, শাফি, হাম্বলি, লা মাযহাবি, এই পীরের মুরিদ, সেই পীরের মুরিদ, সবার আওয়াজ কিন্তু একটাই, আল্লাহু। আবার এর বিরুদ্ধে যারা আছে, আপনারা বিভিন্ন নাম দেন আর কি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, ভিন্নভাবে বলেন, কিন্তু তাদের গোড়া কিন্তু একটা। ইসলামের বিরুদ্ধে যখন যায়, তারা তখন সব এক হয়ে দাঁড়িয়ে যায়। আমি সামনে ব্যাখ্যা দেব, সামনে আসতেছি। জান্নাতে আমরা যেতে চাই। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। একটা লোক, তিনি নিজেকে মোমেন দাবি করেন, কিন্তু তার সামনে অন্যায় হচ্ছে, তার সামনে জুলুম হচ্ছে, তার সামনে অনাচার হচ্ছে, কিন্তু তিনি কখনো প্রতিবাদ করেন না। রুমালের ঢাকনাটাও মাথা থেকে খুলেন না, কারণ খুললেই তাকে প্রতিবাদ করা লাগবে। ঢাকনা খুলেন না মানে তিনি কোনো দিকে তাকান না। আচ্ছা, আপনাদের কি মনে হয় লোকটা কি মুমিন? এত আস্তে বললেন কেন? লোকটা কি মুমিন? আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি নোট করবেন। আমি অনেকগুলি হাদিস আপনাদের জন্য এনেছি, কিন্তু সবগুলো হাদিস আমি বলতে পারবো না, আমি জানি। তারপরে আমি কিছু কথা বলে যাব। একজন মুমিন নিজেকে মুমিন দাবি করলেন, কিন্তু প্রতিবাদ করেন নাই।
বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। কারণ মুমিন কখনো অন্যায়ের প্রতিবাদ করা ছাড়া থাকতে পারে। প্রশ্নই আসে না। আর কোনো ক্ষমতা নাই, রিক্সা চালায়া খায়, তার হাতে লাঠি নাই, গায়ে শক্তি নাই, সামাজিক আধিপত্য নাই, কিন্তু তার জন্য প্রতিবাদের ভাষা খোলা রেখেছেন কে? এই জন্য হাদিসটা আমি নিচের থেকে উপরের দিকে যাব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে না তারা কখনো মুমিন নিজেকে দাবি করতেই পারবে না, মুমিন নয়। একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি দিন মজুর, যার সমাজে কোনো আধিপত্য নাই, তিনি বলবেন আমার তো এমন ক্ষমতা নাই, অন্যায়ের প্রতিবাদ করতে পারি, তাহলে আমি কি করব? আল্লাহর নবী বললেন, তোমার জন্য লাঠি লাগবে না, মুখের ভাষাও লাগবে না, তুমি শুধু মনে মনে তাদেরকে ঘৃণা করে তাদেরকে এড়াইয়া চলো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে হইল না? তুমি শুধু মনে মনে কি করো? কারণ তোমার তো শক্তি নাই, তুমি রিক্সা চালায়া খাও, ঠেলাওয়ালা, সমাজের একেবারে সাধারণ মানুষ তুমি। তোমার দায়িত্ব হলো অন্যায় দেখছো, এই লোকের তুমি ভালোবাসবা না, তো বরং তাকে কি করবা? ঘৃণা করবা। 2 নাম্বার শ্রেণী, যেমন আমি মোল্লা, আপনাদের ইমাম সাহেব, আপনাদের খতিব সাহেব, তিনি ইচ্ছা করলে হাত দিয়া কাউকে আঘাত করতে পারবেন না, কাউকে মারতে পারবেন না। তিনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইমাম সাহেব, সুফি মানুষ, দাওয়াত টাওয়াত খাইতাম, মানুষ আমারে ভালো বলতো, অন্যায় করছে তারে মারলে তো সবাই আমার বিরুদ্ধে বলবে হুজুর হইয়া মারলো কেন? সেই জন্য নবীজি বললেন, তোমার প্রতিবাদ হবে মুখ দিয়া, জবান দিয়া, মিম্বরে দাঁড়ায় হুঙ্কার দিতে ভুলে যেও না। সুবহানাল্লাহ আসলো না? তাহলে প্রতিবাদের ভাষা গেল কয়টা? গরিবের জন্য গেল, কথা বলেন, একটা। সেটা কি? মনে মনে কি করো? এখন ইমাম, সুফিবাদ, ফিরসা হুজুর, বক্তা, এরপরে আমাদের রামপুর মাদ্রাসার মুহাদ্দিস প্রিন্সিপাল হুজুর, উনি তো কথায় কথায় কারো গায়ে হাত দিবেন না, তাহলে ওনার প্রতিবাদ কি? আরো জোরে বলতে হবে, এটার কি? এবার আসেন যারা ক্ষমতাধর, আপনারা সর্দার, মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, অথবা আপনি মন্ত্রী, অথবা আপনি দারোগা সাহেব, আপনার প্রতিবাদের ভাষা ঘৃণা দিয়ে করলে হবে না। আপনার প্রতিবাদের ভাষাটা মুখ দিয়ে শুধু বললে হবে না। আপনার হাতে আল্লাহ ক্ষমতা উঠায় দিয়েছেন, সেজন্য আল্লাহ বলেছেন, যারা ক্ষমতায় থাকো, তোমার সমাজে অন্যায় হবে, তুমি হাত দিয়ে তাদেরকে প্রতিহত করো। একজন দারোগা সাহেব, সে যদি আইয়া কয় তোর একটা সুমা দেয় আর চুরি করিচ্ছা, এটা মানাইবো? লোকেরা কবে দারোগা একটা সিটার। কারণ উনি দারোগা, তো উনার দায়িত্ব হলো তাকে অ্যারেস্ট করা, প্রয়োজনে কটা কি দেয়া, থাপ্পড় দেয়া, আর উনি তার সুমা দেয়। কিন্তু একজন ইমাম সাহেব যদি বলে বেটা চুরি করো কেন, এটা তো কবিরা গুনাহ, তাইলে এটা মানাবে। তার মানে যাকে যেই পদ্ধতিতে প্রতিবাদ করার প্রয়োজন সেভাবেই করা উচিত। করা উচিত কিনা? এবার হাদিস দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا, আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কেউ যখন দেখো কোন অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, অপরাধ হচ্ছে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের দায়িত্ব হলো তোমরা হাত দিয়া বাধা দাও। এই হাত দিয়া বাধাটা দিবেন তারা যাদের হাতে ক্ষমতা আছে। যাদের হাতে কি আছে? ক্ষমতা আছে। ওসি সাহেবের হাতে ক্ষমতা, আর খতিব সাহেবের, এই তো বুঝে গেছেন আপনারা, এইবার মজা পাইলাম। তাহলে ওসি সাহেবের ক্ষমতা কোন জায়গায়? তাহলে উনি বাধা দিবে কি দিয়া? কিন্তু বক্তা সাহেবের আর খতিব সাহেবের ক্ষমতা কোন জায়গায়? এই জন্য তিনি বাধা দিবেন কি দিয়া? কিন্তু যারা হত দরিদ্র, একেবারে খেটে খাওয়া মানুষ, তাদের ক্ষমতা কোন জায়গায়? এই জন্য তারা বাধা দিবে কি দিয়ে? এটার নাম মুমিন। অনেকে কয় আমি গরিব, কিচ্ছু করার নাই। আরে ভাই, করার নাই, তারে ঘৃণা করেন, তার সাথে সম্পর্ক রাখবেন না। এই কথাটাই নবীজি বললেন, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে বাধা দিলাম। ফা ইল্লাম ইয়াস্তাদি ফা বিলিসানি, হাতের ক্ষমতা তোমার নাই, কিন্তু জবানের ক্ষমতা তো আছে, বলতে তো পারো। বলতেও চায় না এমন ডাকাত মার্কা মুসলমান আছে না নাই?
সমাজে অন্যায় হয় উনি কয় না, ওনার বাতিজারা করে, সেই জন্য রাগ করতেছেন কথায়। এরকম নাই? কিছু সর্দার আছে কথা বলে না, বলবে কিভাবে? নিজের লোকেরাই তো অন্যায়গুলো করতেছে, চুরি ডাকাতি অবিচার ব্যভিচার এলাকায় যা হইতেছে সব ওনার গোষ্ঠীর লোকেরা করে। এরপরে উনি বড় সর্দার, কারণ টাকাও আছে, মালও আছে, ক্ষমতাও কি আমার কথাই কয় গোষ্ঠীর জোর ছাড়া তো কোনো কিছু করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে পারো না, জবান দিয়ে বাধা দাও। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি কালবিহি, এটাও নাই। তাহলে মনে 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 তাকে ঘৃণা করা, এটা কি আর কেউ দেখবে? কিন্তু এটা দেখবেন কে? আল্লাহ দেখছেন আপনার অন্তরেরটা। কিন্তু এরপরে আল্লাহ পাক বললেন খবরদার, পার্থক্য আছে, ওয়াযালিকা আদআফুল ঈমান। তবে তুমি হাত দিয়া বাধা দেওয়ার মধ্যে যে সওয়াব পাওয়া যায়, জবান দিয়া বাধা দেওয়ার মধ্যে যে সওয়াব পাওয়া যায়, মনে করো না ঘৃণা করলে এতটা সওয়াব হবে। কারণ যিনি হাত দিয়া আর যিনি জবান দিয়া বাধা দিয়েছেন, তোমার চাইতে 1000 গুণ ভূমিকা তিনি বেশি রেখেছে। রাখছে না? কথা বলেন না কেন? রাখছে কিনা ক্ষমতা? এই জন্যই আল্লাহ রসুল বললেন, এটি সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবাদ তোমাকে করতেই হবে। আমার বক্তব্যের মধ্যে আল্লাহর রাস্তায় কেউ রাজনীতি খুঁজবেন না, কারণ আমি রাজনীতির প্রতিনিধিত্ব করার জন্য এখানে আসি নাই। আমি শুধু একটা কথা বলি, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, বিষোদ্গার করার জন্য নয়। আজকে বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমানগুলি সজাগ হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে। কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু বাংলাদেশের নবী? তিনি কি শুধু পাকিস্তানের নবী? তিনি কি শুধু সৌদি আরবের নবী? তিনি কি শুধু তুরস্কের নবী? তিনি কি নবী? বিশ্ব নবী। তিনি কি নবী? আচ্ছা এবার বাংলাদেশে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু চরমনাইদের নবী? তিনি কি শুধু হেফাজতের নবী? তিনি কি শুধু জামাতে ইসলামের নবী? তিনি কি শুধু জৈনপুরের হুজুরদের নবী? তিনি কি আওয়ামী লীগের নবী নন? তিনি কি বিএনপির নবী নন? তিনি কি জাতীয় পার্টির নবী নন? কিন্তু পার্থক্য তো একটা জায়গায় রয়ে গেল, বিশ্ব নবীকে গালি দেয়া হলো, বিশ্ব নবীর বিরুদ্ধে প্রচার করা হলো, কার্টুন বানানো হলো। মুসল্লিরা জুমার নামাজের পরে বেরিয়েছেন বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করার জন্য। বিভিন্ন দল, যেমন হেফাজত বলেন, জামাত বলেন, চরমনায়ের পীর সাহেবের দল বলেন, আমরা তাদেরকে দেখলাম দলীয়ভাবে তারা প্রতিবাদ করলেন, মাঠে নামলেন। কিন্তু কলিজা জানতে চায়, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা কই? তোমাদেরও তো নবী ছিল, তোমরা কেন দলীয় কর্মসূচিতে সেটা রাখতে পারো নাই? তাইলে বোঝা গেছে তোমাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? কালকে সকালেই কইব যে মোবারক মোল্লা নাজিম আনছে, উনি এনে রাজনীতি খেলা খেলছে। আল্লাহর কসম, রাজনীতি খেলা আমি খেলছি না। তিনি কি আওয়ামী লীগের নবী ছিলেন না? তাহলে আওয়ামী লীগ তো সরকারে ছিলেন, তিনাদেরও তো একটা দায়িত্ব থাকে মুসলমান হিসাবে, তারা কেন প্রতিবাদ করতে পারলেন না? তারা বলবে আমরা এসবে নাই, বিপদে পড়লে টেহা আছে, জিলাপি আছে, আর আপনারা আছেন 500 টাকার নোট হুজুরের পকেটে ঠেলা দিয়ে ঢুকাইয়া দেবো, একটু দোয়া করে দিবেন কেল্লা ফতে। ইসলাম কি আপনার কাছে কচু পাতার পানি মনে হয়? আজকে আমরা যারা মুসলমান, আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক। আজকে আমরা যারা মুসলমান, আমাদেরকে গালি দেওয়া হয় আমরা নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। কিন্তু আপনি কি একবার খেয়াল করেছেন সাম্প্রদায়িক উস্কানি কারা দিচ্ছে? নোট করেন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন, আমরা খেপলাম। খেপাটা স্বাভাবিক, খেপাটা স্বাভাবিক না? খেপছি আমরা প্রতিবাদ করেছি। এমনকি আমরা ফ্রান্সের কলিজায় আপনার ভয় ধরিয়ে দিয়েছি। আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা ফ্রান্সের পণ্য বর্জন করার কারণে ফ্রান্সের অর্থনীতি এখন তলানির দিকে যাচ্ছে।
এখন ফ্রান্সের প্রধানমন্ত্রী বলতেছে আল্লাহর হস্তে তো বলে না, এভাবে নয়, বলতেছে আপনাদের কাছে অনুরোধ অন্তত আমাদের পণ্য বর্জন করেন না। আর আমরা ঘোষণা দিয়েছি পৃথিবীর মুসলমান যদি ফ্রান্সের পণ্য বর্জন করে কয়দিন পরে ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হবে, কারণ পৃথিবীর অমুসলিমেরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা যে বেঁচে আছে, তারা যে আকাশ থেকে সূর্যের তাপ পাচ্ছেন, অক্সিজেন পাচ্ছেন, এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাতিরে পাচ্ছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন থাকবে না, এই পৃথিবীটা আর আল্লাহ রাখবেন? আপনাদের কি মনে হয় রাখবেন? আচ্ছা ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন, হেফাজতের ভাইয়েরা মিছিল করলেন, রাসূলকে গালি দিলেন, চরমনায়ের হুজুরের নেতৃত্বে বিশাল মিছিল হলো, রাসূলকে গালি দিলেন। এদেশের ধর্মপান মুসলমান মসজিদ থেকে মুসল্লিরা, যেখানে সব দলের লোক ছিল, আওয়ামী লীগের লোকও ছিল, মুসল্লিরা প্রতিবাদ করলেন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কোনো ক্ষতি হওয়ার কথা কি ছিল? কথা বলতে হবে। কোনো ক্ষতি কি তাদের আমরা করছি? হেফাজত থেকে কি তাদেরকে কোনো গালি দেওয়া হয়েছিল? এখন আমরা প্রতিবাদ মিছিল করলাম ফ্রান্সের বিরুদ্ধে, ফ্রান্সের প্রেসিডেন্ট কি নাম, ম্যাক্রোর বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশে 90% মুসলমানের দেশে এই প্রতিবাদের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মাঠে নেমে মিছিল করে তারা ঘোষণা দিয়েছেন হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, তারপরে চরমনায়ের পীর সাহেবের গালে গালে জুতা মারো তালে তালে। তাহলে আপনারা বলেন, আমরা তো তাদেরকে গালি দেই নাই, আমরা গালি দিছি কাদেরকে? এবং আমরা নিজের থেকে দেই নাই, আমাদের নবীকে গালি দিয়েছেন সেজন্য আমরা গালি দিয়েছি। তাহলে হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ, তারপরে খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা আমাদের বিরুদ্ধে জুতা মিছিল করলেন, তার কারণ কি? ভিতরে কিছু ডাল মেকুচ কালো আছে না নাই? আছে মানে হলো ফ্রান্সের ম্যাক্রো আর বাংলাদেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করেছেন, তাদের দুই দলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতার বিরুদ্ধে, মুসলমানের শত্রুতার বিরুদ্ধে কোনো পার্থক্য নাই। নতুবা তারা খেপলো কেন? খেপছে তো খেপছে, তাদেরকে থামানোর দরকার ছিল কি ছিল না? এখন আসেন সাম্প্রদায়িকের হাদিস নেন। আমরা যারা মুসলিম, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, কারণ আমাদের নবী আমাদেরকে এই শিক্ষা। তার প্রমাণ হলো 5 দিন হয়ে গেছে তারা আমাদেরকে গালি দিয়েছেন জুতা মারার কথা বলে। আপনারা বলেন, আমরা মুসলমানরা যদি একটু করে স্যাপ দিতাম, বাংলাদেশে তাদেরকে খুঁজে পাওয়া যেত? কথা বলেন না কেন? খুঁজে পাওয়া কি যেত? কিন্তু কোথাও কি আমরা একটা পিঁপড়া মেরেছি? আমরা কি তাদেরকে কোথাও কোনো ক্ষতি করেছি? কেন করি নাই? করি নাই এই কারণে, কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্প্রদায়িক উস্কানিকে সমর্থন করে না। হাদিস নোট করেন, বিশ্বনবীর হাদিস সাম্প্রদায়িকতার ব্যাপারে নবীজি কি বলে গেছেন। আজকে যারা আমাদেরকে সাম্প্রদায়িক বলে গালি দেয়, যারা আমাদেরকে জঙ্গি বানাতে চান, তাদের ব্যাপারে সতর্কবাণী হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 5121 নম্বর হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান দা'a ইলা আসাবিয়্যাতিন, যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তারা আমি নবীর উম্মত হতে পারে না। লাইসা মিন্না মান দা'a ইলা আসাবিয়্যাতি, যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে, সাম্প্রদায়িক বক্তব্য দেয়, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এই কথা কি পৃথিবীর কেউ বলতে পারবে? কোন ধর্ম বলতে পেরেছেন? এই কথা বলতে পেরেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, এখানেই হাদিস শেষ নয়, সামনে আরো আছে। এরপরে নবীজি বলেন, ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যাতিন, নবীজি বলেন সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যারা মানুষ হত্যা করে, খেয়াল করেন, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যারা মানুষ মারে, তারাও আমি নবীর উম্মত হতে পারে না। এরপরে 3 নম্বরে নবীজি বললেন, ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যাতিন, আল্লাহর নবী বললেন যারা সাম্প্রদায়িক দাঙ্গার কারণে নিজেরা দাঙ্গা ছড়ায়া দিয়া নিজেরাই মরে গিয়েছে, তারাও আমি বিশ্ব নবীর উম্মত হতে পারে না।
নবীজি আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখান নাই, নবীজি আমাদেরকে ভ্রাতৃত্ব শিখিয়েছেন, নবীজি আমাদেরকে সম্পৃক্তি, প্রেম, ভালোবাসা শিখিয়েছেন। যার কারণে আমরা চুপ আছি, আমরা কোনো কথা বলি না। এটাই প্রমাণ করে ইসলাম ছাড়া পৃথিবীতে কেউ শান্তি দিতে পারে না। যিনি শান্তির বাণী উড়ান, তিনার নিজের কাছেই তো শান্তি নাই। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? আজকের পৃথিবীতে আমেরিকাকে বলা হয় গণতন্ত্রের একেবারে ধারক বাহক, কিন্তু দেখছেন তো গণতন্ত্রের নমুনা, কেউ কাউকে বিশ্বাস। এজন্য আমি বলি, পৃথিবীতে দুই প্রকার লোকেরা অবৈধভাবে মানুষ হত্যা করে। কয় প্রকার? এক প্রকার হচ্ছে যারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়, তারা মানুষ হত্যা করে। আরেকটা হলো যারা অবৈধভাবে ক্ষমতায় যেতে চায়, তারাও মানুষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, মরো চাই মারো, সাম্প্রদায়িক উস্কানি আর দাঙ্গা লাগায় যদি মরো অথবা মারো, তুমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারো না। সেই নবীর উম্মত আমরা। আমাদের মধ্যে ধৈর্য আছে না নাই? আমাদের মধ্যে ধৈর্য। আর এই ধৈর্য আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ পাক শিখাইছেন। কি ধৈর্য আমাদের! গালি দেওয়ার পরও আমরা তাদেরকে লালন পালন করি। তবে একটা গল্প মনে হয়েছে, গল্পটা বলে দেই। মায়ের কাছে শুনছিলাম, হাদিস না, মায়ের কাছে শোনা গল্প। মহারাজ একটা বানর পালতেন। বানর চিনেন তো আপনারা? কি বলেন? বান্দর বলে, বানর। তো মহারাজের বন্ধু ওনার বাড়িতে বেড়াতে আসছে। গল্প তো জুমলায় খবরিয়া, সত্য মিথ্যা জানি না, মায়ের কাছে শুনছি। বন্ধু বেড়াতে এসে দেখেন যে মহারাজ তার বানরকে দুধ কলা খাওয়াবার পর বানরের পাছার মধ্যে 3টা পিঠা দেয়, পিঠি দেয়, বেত লাগায়। কয়টা? দেওয়ার পরে বানর মশাই ওই এটারে কি বলে, কাছারি বাড়ি বলে, আপনারা কি বলেন? আগের দিনে এটা ছিল না, বাইরে একটা ঘর থাকতো, ওখানে লোকেরা আসলে বসতো, মুসাফির থাকতো। এটা কি ঘর কয়? কাছারি ঘর। ওই কাছারি ঘরের পাশে একটা গাছ আছে, ওই 3টা পিঠি দেওয়ার পরে বানর মশাই ওখানে যায় বসে থাকে, আর ডিস্টার্ব করে না। বন্ধুর নজরে এটা পড়ছে। বন্ধু কইলেন, দোস্ত তুমি মহারাজ মানুষ, তোমার তো জ্ঞান বুদ্ধি একেবারেই কম, এটা কেমন জুলুম! দুধ কলা যারে খাওয়াও, খাওয়াবার পরেই 3টা পিঠি লাগাও পাছার মধ্যে, আর ও যায় গাছের মধ্যে বসে থাকে, এটা তো মারাত্মক জুলুম দোস্ত, এটা করো কেন? মহারাজ কয়, দোস্ত তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও, আমার বাড়িতে তোমাকে 3 দিন থাকা লাগবে। কয়দিন? দোস্ত কয়, মহারাজ গেলাম না, 3 দিন থাকবো, কিন্তু ঘটনা জেনে যাবো। ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, থাকো দোস্ত, টের পাইবা। প্রথম দিন বানর মশাইকে দুধ কলা খাওয়াইয়া আজকে আর পিঠি দেয় নাই। কি দেয় নাই? এখন বানর মশাই মহারাজের পাশে বসে আছে, চুপচাপ ভদ্রভাবে, কোনো কথা কয় না। তো ভালো, বসে আছে, কোনো ক্ষতি তো করে নাই, ভালো কথা। এই গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আবার খাবার দিলেন, দুধ আর কলা। খাবারের মান কিন্তু ভালো। দুধ কলা খাওয়ার পর এবার আজকেও পিঠি। আজকে কততম দিন? কথা বলে না, কততম? আজকেও পিঠি। এখন বানর মশাই মহারাজের কোলে উঠে বসছে আজকে। তাইলে কোলে উঠে বসলো কততম দিনে? দোস্ত কোনো কথা কয় না, ভালোই তো আছে, কোলে না বসছে। তৃতীয় দিন আবার দুধ কলা খাওয়ালেন। খাওয়াবার পরে আজকেও পিঠি দেয় নাই। আজকে তো তৃতীয় দিন, ফাইনাল দিন এটা। এখন ওই বানর আজকে আর পাশেও বসে নাই, কোলেও বসে নাই, মহারাজের কান্দে উঠে বসছে। দোস্ত কয়, দোস্ত তোমারে তো আমি ভুল বুঝছিলাম, এ তো মারাত্মক অন্যায়। তাকে তুমি দুধ কলা খাওয়াও, সে প্রথম দিন পিঠি দেও নাই বলে পাশে বসলো, ভালোই তো ছিল, কিন্তু আজকে তৃতীয় দিন তোমার কাঁধের উপরে উঠে বসে। এতদিনে বুঝলাম আসলে রহস্যটা কি।
আমরা মোল্লারা যে মাঝে মধ্যে হুঙ্কার দেই, এটা শত্রুতামি করে দেই না। গত ১২-১ যুগ ধরে আজকে ইসলামের শত্রুদেরকে লালন পালন করতে করতে দুধ কলা খাওয়াইতে খাওয়াইতে আমরা এমন পর্যায়ে নিয়ে গিয়েছি, বিশ্বনবীর বিরুদ্ধে, চরমনাই পীরের বিরুদ্ধে, হেফাজতের পীরের বিরুদ্ধে তারা কথা বলতে আজকে সাহস পেয়ে গিয়েছে। আর এই সাহসটা দিছে কারা? আমরা দিছি। কারা দিছি? দুধ কলা খাওয়াইতে 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 এমন পর্যায়ে নিয়ে গিয়েছি। এই কথাগুলি সাম্প্রদায়িক নয়, কলিজায় আঘাত লাগে। আজকে মিডিয়া তত্ত্ব সন্ত্রাস চলছে। করোনা ভাইরাস বাংলাদেশে ঢুকেছেন কয় মাস হয়েছে? কয় মাস? প্রায় 7 মাসের উপরে চলে গেছে। কত চেষ্টা করছে যে নামাজের থাইকা, জুমার নামাজের থেকে, মাহফিল থাইকা, রোজার ঈদের থাইকা, ঈদের নামাজের থেকে করোনা ছড়ায়। আল্লাহর রহমতে একটা প্রমাণ তারা দিতে পারে নাই। আজকে আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান যত দেশ আছে, হসপিটালের সামনে ইংরেজিতে তারা লিখে রেখেছেন, টাকনুর নিচে পুরুষেরা কাপড় পরলে যৌন শক্তি কমে যায়। কথা কি বুঝেন আপনারা আমার? কি লেখা আছে? কি লেখা আছে? টাকনুর নিচে কাপড় পরলে যৌন শক্তি কমে যায়। এই স্লোগানটা কি তাদের না আমাদের? আর আমাদের দেশের একজন কর্মকর্তা তার অফিসে নোটিশ দিলেন যে যারা মুসলমান, নোটিশে কিন্তু স্পষ্ট লেখা ছিল, যারা মুসলমান তারা টাকনুর উপরে পুরুষেরা কাপড় পরবে, নারীরা নেকাব পরে আসবেন। এই অপরাধে তত্ত্ব সন্ত্রাসের কারণে, রাম আর বামদের দলালির কারণে এই রকমের একটা লোককে আজকে ওএসডি করা হয়েছে। কোন দেশে আছেন? কালকে সকালে কবেন হুজুর তো দেশের বিরুদ্ধে সরকারের। না, আমি দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বলি নাই। টাকনুর উপরে কাপড় পরা এটা কি নফল না ফরজ? কথা তো আসতে বলেন কেন? বিনা কারণে টাকনুর নিচে কাপড় পরা মুসলমানের জন্য হালাল না হারাম? সাহাবা নামাজ আদায় করলেন, টাকনুর নিচে কাপড় চলে গেছে, রাসূল বলেন নামাজ আবার পড়ো। আবার পড়লেন, টাকনুর নিচে কাপড় চলে গেছে, রাসূল বলেন আবার পড়ো। আবার পড়লেন, বললেন হুজুর অপরাধটা কি? অপরাধ হলো তুমি টাকনুর নিচে কাপড় পরেছ। সুতরাং আমাদেরকে সজাগ হতে হবে। টাকনুর নিচে লুঙ্গিটা পরে সর্দার সাহেব নামাজে দাঁড়ায়, নেতা সাহেব নামাজে দাঁড়ায়, এরকম নেতা নাই তো? তা আপনি নামাজ পড়তে আসছেন কেন? এত অহংকারী নিয়া। এত অহংকার থাকলে আল্লাহর সামনে মাথা নত করবেন কিভাবে? সুতরাং যেই কথাটি বুঝাইতে চাইলাম, সাম্প্রদায়িকতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? তার প্রমাণ আমরা দিছি কি দেই নাই? আমরা দিয়েছি। এরপরে আসেন আমাদের নিজের ঘর আগে আমরা সামলাম। নিজেদের মধ্যে গালাগালি মারামারি আছে না নাই? কিছু মাহফিল আছে, মাহফিলের মধ্যে বক্তা দাওয়াত দিয়া প্রতিপক্ষকে যত গালাগালি করতে পারে, হে এত বড় বক্তা। এটা আপনাদের দেবিদ্বারে হয় না। এত আসতে বললেন যে এটা আপনাদের দেবিদ্বারে হয় না। যেমন আজকে আমি এখানে মসজিদে খুতবা দিচ্ছি, আজকের জন্য আমি আপনাদের অস্থায়ী খতিব। আমি কি শুধু কোন নির্দিষ্ট দলের খতিব না সবার খতিব? আমার পেছনে আপনারা ইত্তেদা করবেন, এটা কি সবাই করবেন না কয়েকজন করবেন? সবাই করবেন। মাহফিলগুলা সবার, মনে রাখবেন, মাহফিলগুলা সবার। এখানে ওহাবি নাই, সুন্নি নাই, আলিয়া নাই, কাউমি নাই, চরমনা নাই, শর্ষিনা নাই, জৈনপুর নাই, সোনাকান্দা নাই, সব এখানে কয় দল? সুতরাং যেই বক্তা এই সাম্প্রদায়িক উস্কানিমূলক ঠেলাঠেলি করে, ওই বক্তা আমাদের দরকার নাই। তুমি বক্তৃতা দিচ্ছ কোরআন হাদিস দিয়ে দিবা, তুমি উস্কানি দেওয়ার অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। আমরা মুসলমান,
সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাতে ইসলামী, হোক হেফাজতে ইসলামী, কিন্তু প্রত্যেকটা মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা হক আছে না নাই? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা। প্রত্যেকটা মুসলমান আরেকজন মুসলমানের জন্য হক কয়টা? 6টা। সবার জন্য হাদিস প্রযোজ্য। বুখারী মুসলিমের সহিহ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست। এই হাদিস আপনাদের জানা আছে, আমি শুধু মনে করায় দিলাম। আমি 5 কল্লি টুপি মাথায় দেই, উনি গোল টুপি মাথায় দেন। আমি বসে মিলাদ পড়ি, উনি দাঁড়ায়া পড়ে, উনি পড়েই না, কিন্তু জায়গা কিন্তু একটা। আমরা সবার পরিচয়, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, তালিমুল ইসলাম, পড়ে থাকতে পারেন অনেকে। কিতাবটা আপনারা পড়েছেন, অনেকে আছেন এখানে আমি জানি। তালিমুল ইসলাম স্পষ্ট করে লেখা আছে, তোমারা মজহাব কা নাম কিয়া হ্যায়। ওখানে কি এরকম উত্তর আছে যে হামারা মজহাব কা নাম হানাফি, শাফি, হাম্বলি, এরকম আছে নাকি? ওখানে শব্দটা কি? সবাই বলতে হবে শব্দটা কি? আমাদের মজহাবের নাম হলো ইসলাম। আর আমরা ইসলাম মানি বলেই আলাদা থাকার সুযোগ নাই। ঘরে শুধু বিবির হক আদায় করবেন, মেয়ের হক, ছেলের হক আদায় করবেন, কিন্তু আপনার যে মুসলমান ভাইদের হক আছে সেই হকও আপনাকে আদায় করতে হবে। যদি না করেন আল্লাহর আদালতে সমানভাবে আপনি আসামি হবেন। একটা নৌকার মাঝি, তারে দেখলে সালাম দেয় না। ইমাম সাহেব মনে মনে কয়, তে নৌকা চালায় একা, আমার সালাম দিব। আর খতিব সাহেব, বাপ সাহেব লইয়া রাস্তায় ঘুরে এই আশায় যে লোকেরা আমারে কি দিবে। অথচ এটা হক। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের জন্য 6টা হক দিয়েছেন বাধ্যতামূলক, যেই হক পৃথিবীর কোন ধর্মীয় লোকদের কাছে নাই। ভারতের একজন ধর্মগুরু তিনি বলেছেন, এই হাদিসটা দেখার পরে আমার জীবনের সকল, আমি হিন্দু ধর্মের প্রচার প্রসারক ছিলাম, আমি সব ছেড়ে দিয়ে একটা হাদিসের কারণে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। পৃথিবীর কোন জাতি তার স্বজাতি ভাইকে দেখলে স্বেচ্ছায় দোয়া করে না। শুধু মুসলমানই পৃথিবীতে আছে যারা চাইলে না চাইলে কিচ্ছু, এগুলি কিছুই নাই, একজন ভাই আরেকজন ভাইকে দেখলেই সালাম দিয়ে দোয়া করে দেয়। কথা কি ঠিক বললাম না বাড়ায়া বললাম? এই রকমের কি পৃথিবীতে আর কারো ধর্মের কাছে এমন আছে নাকি? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। দায়িত্ব দিয়ে দিলেন আল্লাহ তোমাদের উপরে। হক বললে তো বুঝেনি হক কত কঠিন জিনিস। আল্লাহর নবী বললেন, একজন মুসলমান ভাইয়ের সাথে তোমার যখন সাক্ষাৎ হবে, প্রথম দায়িত্ব হলো তাকে সালাম দিয়ে দোয়া করে দাও। সালাম দিয়ে, ওই আলোচনাটা আর করবো না, এটা অতীতে আমি করে ফেলেছি। সালাম কি আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম? খাপে খাপে মিলায় নিয়েন, খাপে খাপে মিলিয়ে নিলেন। সালামটাও জানে না কি জাতের মুসলমান। 2 নাম্বার আল্লাহর নবী বললেন, ও ইজা দাআকা ফাআজিবহু। যখন দাওয়াত দিবে দাওয়াতটা গ্রহণ করবা। আধিপত্যের কারণে, সামাজিক বিস্তারের কারণে একজন আরেকজনকে দাওয়াত দিলে যায় না। আবার অনেক সময় বলে তার দাওয়াতে গেলে আমার সম্মান বাঁচবে না। এমন ডাকাত মার্কা মুসলমানও বাংলাদেশে আছে না? উনি বড় নেতা, উনি বড় উমক তমক, সেই বেড়া একেবারে গরিব, মনে করেন ভিক্ষা করে খায়, মাইয়া বিয়া দিবে। নেতারা যায় কয়, নেতাজি আপনার দাওয়াত আমার বাড়িতে যাবেন। এবার নেতাও কম না, নেতায় কয় আমি কিন্তু একা যাইতে পারি না। তো আমার পেছনে মেছনে জানেন তো অনেক সেআইল্লা ফেআইল্লা, কুত্তা হিয়াল কত কিছু ঘুরে। তো আমারে দাওয়াত দিলে কিন্তু তারাও যাইতে হবে, তো তুই ভিক্ষা করে খা। তোর মতো নেতা আমাদের প্রয়োজন নাই। আমি স্পষ্ট করে বলি, যেই নেতাকে দাওয়াত দিলে বলে আমার কর্মীদের খাওয়াতে হবে, এই নেতা আমাদের নেতা হতে পারে না। দাওয়াত দিছি আমি একজন, আমার তৌফিক আছে খাওয়ানোর কয়জন? কয় আমার বহু সেয়াল্লা ফেলে আছে, তো তোর সেয়াল্লা নিয়ে তুই খা, আমার বাড়িতে কেন? যখন দাওয়াত দেওয়া হবে,
যখন দাওয়াত দেয়া হবে, দাওয়াত কি করতে হবে? গ্রহণ করতে হবে। দাওয়াত গ্রহণ করতে হবে। গরিব হোক, মিসকিন হোক, আপনাকে সে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত কবুল করা এটা হক। এটা কি হক? 3 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়া ইযা ইস্তানসাহাকা ফানসাহু। নবীজি বললেন, যখন তোমার কাছে কোনো পরামর্শ চায়, বুদ্ধি চাই, খবরদার কুবুদ্ধি দিও না, এমন পরামর্শ দিবা যেটা কল্যাণকর। আর বুদ্ধি দিয়ে 12টা বাজায়, আছে না নাই? আমার জীবনের একটা গল্প বলি, জানি না কথাগুলি রেকর্ড হইতেছে। একেবারে নিম্ন মধ্যবিত্ত লোক, আমি বলতে চাই না ব্যাখ্যা দিয়া, যেহেতু কথা রেকর্ড হয়, আবার ওরাও শুনতে পারে, কষ্ট পাবে। নিম্ন মধ্যবিত্ত লোক, তার একটা কন্যা সন্তান হয়েছে, তাও বিয়ের 12 বছর পরে। কয় বছর? তো স্বাভাবিকভাবে সন্তানের জন্য মায়াটা একটু বেশি। পাশের লোকেরা বুদ্ধি দিছে, তোর মেয়ের যখন প্রথম জন্মবার্ষিকী আসবে, ভালোভাবে একটু নেতা টেতা আত্মীয় স্বজন দাওয়াত দিয়া জন্মদিনটা যদি পালন করস, 1.5 লাখ টাকা খরচ করলে 4 লাখ টাকা তো পাবি। বুদ্ধি দিছে না বাস দিছে? হে খুব খুশি। আবার দেখাইছে, মনে কর আমি দিমু 5,000, অমুক ভাইয়ে 10,000, অমুক ভাইয়ে তো জানোস 20,000 এর নিচে দাওয়াতে যায় না। 1.5 লাখ টাকা খরচ করছে জন্মদিনে। সন্ধ্যার পরে হিসাব করে দেখে 41,000 টাকা উঠছে। এখন রুমের ভিতরে গইট দিয়ে একবার এদিকে যায়, আরেকবার। আচ্ছা বলেন তো, বুদ্ধিটা ভালো দিছে না খারাপ দিছে? এই রকমের একটা উপমা দিলাম মাত্র। এই রকমের বাস মার্কা বুদ্ধি দেউন্না লোক আমাদের প্রতিটি সমাজে নাই। আল্লাহর লানতের গজবে ধ্বংস হয়ে যাবি। মানুষকে যারা কুবুদ্ধি দেয়, মৃত্যুর আগে পেশাব পায়খানা খায় তাদের মৃত্যু হবে, কালিমা নিয়ে মুসলমান হয়ে মরতে পারবে না। এটা হক। এটা কি? আপনার কাছে কেউ বুদ্ধি চাইছে, আপনি না পারলে বলে দিবেন, ভাই এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কিন্তু কুবুদ্ধি দেওয়ার অধিকার নাই। এরপরে নবীজি বললেন, ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ। হাঁচি যখন দিবে কি করবা? আলহামদুলিল্লাহ বলবা। আচ্ছা একটা কথা বলি, ঘর থেকে বেরিয়েছেন, বাজারে যাবেন, অথবা যুবক ভাইদেরকে বলি, চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে অথবা বিয়ে করতে যাবে, দরজায় যাওয়ার পরে হাসি একখান দিল, এখন কি কয় বলেন তো? যাত্রা হয় নাই, অযাত্রা। আপনাদের এই গ্রামে বলে না? কি বলে? অযাত্রা বলে। যাত্রা, অযাত্রা, লক্ষ্মী, কুলক্ষ্মী, এই ভাষাগুলা, এই সংস্কৃতি ইসলামের সংস্কৃতি না হিন্দুয়ানা সংস্কৃতি? আচ্ছা এবার আসেন, হাঁচি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলে কখন মুসলমান? ভালো খবরে না খারাপ খবরে? তো এখন যেই মুসলমান হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়ে, সেই মুসলমান আবার বিশ্বাস করে যে হাঁচি দিলে যাত্রা হয় না। তাহলে এখানে কন্ট্রাডিক্টরি আছে না নাই? মূল ব্যাপার এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, একজন মুমিন যখন হাঁচি দেয়, তার ভিতর থেকে অসংখ্য অকল্যাণ আল্লাহ দূর করে দেয়। এই জন্যই আমরা হাঁচি দিলে কি পড়ি? আর এই জন্যই মুসলমান আরেক মুসলমানের উপরে হক, হাঁচি দিলে হাসির জবাব দিবে, ব্যাখ্যা দেব না। এরপরে 5 নম্বরে বলা হয়েছে, ওয়াইদা মারিদা ফাউদু। যখন কোন মুসলমান ব্যক্তি পাড়া প্রতিবেশী অসুস্থ হয়ে যাবে, এটা তোমার হক, তোমার দায়িত্ব, তাকে দেখতে যাবা। এক পোটলা ফলের দরকার নেই। আপনাদের গ্রামে একটা ছেলে অটো চালায়, কি চালায়? হঠাৎ রাস্তায় নাই 3-4 দিন। জিজ্ঞেস করলেন কারোরে, ভাই ছেলেটা তো অটো চালাইতো, তারে তো কয়দিন ধরে দেখি না। কেউ বলল খবরটা আপনাকে যে ও অসুস্থ। আপনি 1 কেজি 10 কেজি দরকার নাই, ওই বাজারের মোড়ে একটা ফল, কয়টা? একটা কমলা, একটা, বেশি লাগবে না। গরিবকে খুশি করতে বেশি লাগে না কম লাগে? একটা কমলা কিনেন, পকেটে নিয়ে তার বাড়িতে চলে যান,
এবং বাড়িতে গিয়ে তাকে দেখেন, তার মাথায় একটু হাত দেন, তাকে দোয়া করে দিয়ে আসেন, কমলাটা হাত দিয়ে খাওয়ায় দিয়ে আসেন। 100 জন মোল্লারে দাওয়াত দিলে যেই দোয়া করবে, একটা কমলার বিনিময়ে ওই গরিব লোকটা তার চাইতে আরো বেশি দোয়া করবে। কয়টা বাজে? আমার সামনে কিন্তু ঘড়ি নাই। বলবেন, আমাকে বলতে হবে, নাহলে আবার কেউ 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 উনারা দাওয়াত দিছে, একেবারে দিছে শেষ করে। কথা শুনেন, আপনি বলেন, আমাকে দাওয়াত দিলেন, খতিব সাহেবরে দাওয়াত দিলেন আপনার বাড়িতে, খানা কিন্তু কম খাওয়াবেন না, অনেক কিছু খাওয়াবেন। কিন্তু এত কিছু খাওয়ার পরেও আমরা মোল্লারা কি খুশি, না মনে মনে আরেকটা জিনিস চাই? কথা বলে না, আরেকটা জিনিস চাই না? সেটা কি? এবার হুজুররা রাগ করবে। রাগ করার জন্য বলি নাই। আপনি গরুর গোশত খাওয়াইলেন 550 টাকা কেজি, করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়াইলেন, রুই মাছটা কিনলেন বাজারের সবচেয়ে বড় মাছ, মাসকলার ডাইল খাওয়াইলেন, পায়েস খাওয়াইলেন, এরপরে দধি খাওয়াইলেন, এরপরও মোল্লা খুশি না, মনে মনে কয় টাকা জানি কত দেয়। আর একজন গরিব মানুষ, অসুস্থ মানুষ, তাকে যদি একটা কমলা, একটা মালটা, একটা আপেলও দেন, আল্লাহর কসম আমি গ্যারান্টি দিলাম 100 জন মোল্লার চাইতে আরো বেশি দোয়া আল্লাহর কাছে। এই জন্য নবীজি এখানে বলেছেন, ও ইজা মারিদা ফাউদহু, যখনই কেউ অসুস্থ হবে তুমি তাকে কি করবা? দেখতে যাবা, তাকে সেবা দিবা, তার কপালে হাত দিবা। একটা রোগী হসপিটাল থেকে আসছে, কত জায়গায় গেছে, রোগ ভালো হয় না, সাধারণ ডাক্তারের কাছে গেছে, আইসা কয় ভাই ওনার কথাই তো আমি অর্ধেক সুস্থ। বলে কি বলে না? কেন বলে? কারণ ওই ডাক্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে সে আমল করেছেন। সেটা হলো, আল্লাহর নবী বলেছেন, খবরদার কাউকে নৈরাশ করে দিও না, আশার বাণীটাই শোনায়া দাও। ক্যান্সারের রোগী আপনি যদি দৈরাই কন, তোর হইছে ক্যান্সার, তোর নাই আনসার, এতে জাগাত মরি যাবে। আর আপনি বলতেছেন ভাই এটা বেশি কিছু না, আপনার চাইতে জটিল রোগীও আল্লাহ ভালো করে দিয়েছে, আপনি ভরসা রাখুন, আমি ওষুধ দেই, দেখা যাক কি হয়। তাহলে রোগী সুস্থ না অসুস্থ? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইজা মারিদা, কেউ অসুস্থ হয়েছে দেখতে যাও, তার খোঁজ খবর নেও, এটা হক, এটা দায়িত্ব। সুবহানাল্লাহ। এরপরে নবীজি 6 নম্বরে বলেন, ইজা মাতা ফাতবাহু, যখন কেউ মরে যায়, পদ্মকোট গ্রামের অমক মরে গেছে, পদ্মকোটের গ্রামের আহমদ আলী মোল্লা মারা গেছেন, মাইকিং হলো, মোল্লা সাহেব দুনিয়াতে বেঁচে নাই। শোনার পরেও গাড়িটা নিয়ে বাজারের দিকে চলে যায়, অনর্থক আড্ডা মারি এদিক সেদিক চলে যায়। নবীজি বললেন না, মৃত্যুর সংবাদ শোনার পরে তুমিও চিন্তা করো, আমিও তো একদিন মরতে হবে, জানাজায় চলে যাও, উহুদ পাহাড়ের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। সময় নাই, সময় নাই, আসে একদম কাটায় কাটায়, দাফন করার আগেই চলে যায়। আমি মাসালা বলতে আসি নাই, মাসালা আজকে বলবো না। জানাজার অংশ দুইটা। কয়টা? দুইটা। যেটা জানাজা পড়েন এইটা, আর একটা দাফন কাফন। বুখারীতে এই একই হাদিসে দুইটা পাটের কথা নবীজি বলেছেন। নবীজি বলেছেন যারা জানাজায় শরীক হয়, দুটি অংশে যারা শরীক হয়, আল্লাহ তাদেরকে 2 কেরাত সওয়াব দান করেন। সাহাবাই কেরাম বলেন, হুজুর এটা কি জিনিস? রাসূল বললেন, উহুদ পাহাড়টা যদি সম্পদে পরিণত হয়, কেউ কেউ বলেছেন যে স্বর্ণে পরিণত হয়, আর এটা যদি কাউকে মালিক বানানো হয়, সে যদি পুরাটা আল্লাহ রাস্তায় দান করে দেয়, যত সওয়াব হবে, জানাজায় শরীক হলে আল্লাহ অত সওয়াব দান করবে। পৃথিবীর কোন জাতি, নোট করেন কথাটা, পৃথিবীর কোন জাতি তার স্বজাতি ভাই মারা গেলে আমরা মুসলমানের মতো হুমরি খেয়ে দলে দলে এসে জানাজা পড়ে দোয়া পড়ে না। আছে নাকি? খ্রিস্টান ধর্মের বিষয় তো ভিন্ন। খ্রিস্টানরা যখন তাদের লোক মারা যায়, এটা তাদের ধর্মগুরুদের দায়িত্বে দিয়ে দেয়। এরা ওখানে নিয়ে এটারে গোসল টোসল দিয়া, এরপরে কফিনের ভিতরে ঢুকাইয়া ফুফা দিয়া, এরপরে পরিবারের লোকের কোনো কাজই নাই, একটু ফুল টুল নিয়ে আসলো, দিয়ে গেল, এরপরে কবরটা জেনে দিল, ফুল দিয়া কয় তোমার জন্য তোমার আত্মার বিধিহীন মাগফিরাত কামনা করছি। জানি না কথাগুলি কেমন লাগবে, কলিজা থেকে কথাগুলি বলছে একজন মুসলমান।
আরেকজন মুসলমানের ব্যাপারে আত্মার মাগফিরাত কামনা করা, এটা তার ভাইয়ের প্রতি জুলুম করা। কারণ আত্মার মাগফিরাত দরকার না বডি সহ মাগফিরাত দরকার? আযাব কি শুধু আত্মার হবে নাকি? আল্লাহর আয়াতের সাথে আপনি কুফরি করছেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন মিনহা খলাকনাকুম, বলেন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আপনাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই বডি, আবার মাটি থেকে আপনাকে তোলা হবে। তখন কি শুধু আত্মা তোলা হবে না বডি সহ তোলা হবে? কথা আসতে বলেন কেন? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এরপরে সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তাহলে মাগফিরাত কি শুধু আত্মার দরকার না ব্যক্তির দরকার? আহমদ আলী মোল্লা ওনার আত্মার মাগফিরাতের কোনো প্রয়োজন নাই, ওনার জীবনের সকল পর্যায়ের বডি, হাত, কান, চোখ, নাক, সকল কিছুর মাগফিরাত কামনা করতে হবে। কথা বুঝাইতে পারি নাই? কি সুন্দর করে ওনার বিধিহি আত্মার মাগফিরাত আপনারা বলছে নাকি? আত্মাটাই কি শুধু সব নাকি? কিয়ামতের ময়দানে কি শুধু আত্মা উঠানো হবে না বডি সহ? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিসের আত্মা বলেন? এই আত্মা ফাত্তা এগুলি অন্যরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি বডি সহ। ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা বলবে আহ, আমরাও যদি মাটি হয়ে যেতাম। হাতের আযাব, কানের আযাব আছে না? বুখারী মুসলিমের কতগুলো হাদিস, সুনানে আবু দাউদ, মাসনাদে আহমদের কত হাদিস, যে যারা খারাপ কথা শুনে, খারাপ কিছুকে কানে ঢুকায়, তাদের কানের ভিতরে কি গলায় দেওয়া হবে? আত্মার মাগফিরাত হলে কানটা বাদ দিয়ে দিবেন। হাত দিয়া কাউকে অনর্থক মারছেন, এটার কোনো বিচার নাই। আত্মার মাগফিরাত হলে হাতটা মাপ পেয়ে যাবে। আমি ব্যাখ্যা দিলাম না, যেহেতু জুমার খুতবায় কথাগুলি বলতেছি, অনুরোধ করে যে আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক আছে না নাই? শেষ কথা বলি, আসুন এক কাতারে দাঁড়াই, এক কাতারে দাঁড়াই। আমরা মুসলমান, আমরা কি? আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। ভাইয়ে ভাইও কথায় কাটাকাটি হয় কি হয় না? স্বামী স্ত্রীতে কাটাকাটি হয় কি হয় না? কথা এই বলে কি সংসার ভেঙে দিতে হবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। নানান মতের, নানান পথের মানুষ, নানান বংশের মানুষ একসাথে দাঁড়াই, একসাথে জুমা পড়ি, একসাথে হজ করি। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকবে, কিন্তু তাওহীদের ব্যাপারে আমরা কয় দল? তাওহীদের ব্যাপারে কয় দল? এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ইখওয়াতুন, একজন মুমিন আরেকজন মুমিনের কি হয়? ভাই। ভাইয়ের বন্ধনটা কি ব্যাখ্যা দিলাম না? ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া হয়, বিবাদ হয়, তাহলে বিবাদটা কি করো? মিটায়ে ফেলো। বিবাদটা মিটায়ে ফেলো। বিভেদ হতেই পারে, চূড়ান্ত ফয়সালা নিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করে চললেই তোমাদের উপরে রহম করা হবে। শেষ কথা বলি, নেক কাজ মিলেমিশে করতে বলছে আল্লাহ না আলাদা আলাদা করতে বলছে? আচ্ছা, আপনাদের এই গ্রামে ধনী লোক আছে না? উনি যদি নিজে অনেক টাকার মালিক, উনি ঘোষণা দিলেন আমি অনেক টাকার মালিক, সম্পদের অভাব নেই, আমি একটা মসজিদ বানাইলাম, তবে খবরদার যেই টাকার মালিক আমি, কারো থেকে আমি 1 টাকা নেমুও না, সামুও না। জমি আমার, বিল্ডিং আমার, ইমাম আমার, মুয়াজ্জিন আমার। লোকেরা ওখানে নামাজ পড়তে যাবে তো? কথা বলে না, যাবে তো? কেন যাবে না? লোকেরা বলবে বেটা তো আমাদের বাদ দিয়ে দিছে রে, তোর নামাজ তুই মসজিদ তুই লইয়া থাক, এটার সাথে আমাদের কি নাই। এজন্য ইসলাম বলেছে একটা মসজিদ হবে, একটা মাদ্রাসা হবে। এখানে ধনীর টাকা যেমন আসবে, ফকিরের টাকাও আসবে, মধ্যবিত্তের টাকা আসবে, আলেমের টাকা আসবে, জালেমের টাকা আসবে, সবার টাকা আসবে। সবার টাকার সমন্বয়ে একটা ইমারত গড়বে, আর সেই ইমারতে মিলেমিশে তোমরা আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব।
এই মসজিদের জায়গা দিছে একজনে, কিন্তু বিল্ডিংটা কি একজনে করছে? সবার টাকা আছে না নাই? কারো যদি টাকাও না থাকে, মুখের একটা পরামর্শ আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে সহযোগী হইও না। এই কথা মোল্লার না আল্লাহর? তাহলে নেক কাজের ব্যাপারে আমরা কয় দল? কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি না নাই? আজান হবে মসজিদে, দলে দলে মসজিদে আসবেন, দলে দলে। যুবক ভাইদের প্রতি অনুরোধ করে যাই, অনেকগুলি কথা আমার সামনে ছিল, সেদিকে যেতে চাই না। একটা সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায়, ওই সমাজটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কারণ অপরাধ সংগঠিত করে কারা বেশি? কারা? আবার ভালো কাজও করে মুরব্বীরা। বড় জোর কথা দিয়ে প্যাঁচ লাগাইতে পারে, কথা বুঝেন নাই? বড় জোর কথা দিয়ে, কিন্তু যারা যুবক শুধু কি প্যাঁচ লাগায় না অ্যাকশনে যায়? এই গ্রামের সবচেয়ে মুরব্বী ব্যক্তিটা, ওনারে যদি আগামী দিন সকালবেলা বলেন যে চাচা চলেন দেবীদের একটা মিছিল আছে, তো মিছিলে গেলেই তো হবে না, দুই একটা গাড়ি টাড়িও ভাঙতে হবে। উনি যাবে তো? কথা বলে না। উনি যাবে? উনি বলছে বাবারে এই বয়স এখন আর আমার নাই, ইটা আমারে দিয়া হবে না, আমি এখন কবরের চিন্তায় আছি। কিন্তু টকবকে যুবক, শরীরে শক্তির অভাব নাই, পঞ্চ ইন্দ্রিয়গুলি 100% সতেজ আছে, তাকে যদি যায় এখন আগামী দিন দেবীদের একটা মিছিল আছে, 500 কইরা পাবি, একটা খাবারের প্যাকেটও পাবি, বিকাশে 300 টাকার ফ্লেক্সিও পাবি। কি কস? কইব ভাই কয়টায় যাইতে হইব? বলবে কি না? এই জন্য আল্লাহ কোরআনে 1400 বছর আগে বলেছেন, খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজে সহযোগী হবা, বদ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবা না। আপনি নামাজে যাচ্ছেন, একটা লোককে বললেন যে ভাই চলো নামাজে যাই, সওয়াব হবে না? সওয়াব হবে না? বলে না। এমনকি শেষ কথা বলি, কিছু মুরব্বী আছে, ছেলেটা খুব নাদুস নুদুস চেহারা, মেয়েটার চেহারা খুব নাদুস নুদুস, ঘুমায় না, ঘুমাইলে স্বাস্থ্য নষ্ট হবে। এখন ঘরের মুরব্বী সাহেব ওই ছেলে মেয়েকে ঘুমের জন্য ফজরের নামাজে ডাকে না, কারণ উঠলে যদি চেহারাটা নষ্ট হয়ে যায়। কথা আওয়াজ দিলেন না যে? এই মুরব্বী নাই? আরো কিছু মুরব্বী আছে, উনি ফজরের নামাজে উঠছে, ওই ঘরে পুত আর পুত্রবধূ, ওই ঘরে মেয়ে মেয়ের জামাতা, ওই ঘরে নাতি নাতনিরা ঘুমায়, উনিও একটা ঘরে ছিল বুড়িরে নিয়া। এখন ঘুম থেকে উঠার পরে ফজরের নামাজের আজান হয়েছে, বুড়া তো ফজরের জামাতে যেতে হবে, এবার বুড়ির কানে কানে কয় খবরদার লাইট জ্বালায়ও, নাইলে কিন্তু তাকে ঘুম ভেঙে যাবে। নাই তো? আপনাদের এলাকায় নাই? এই মসজিদে নাই? খবরদার লাইট জ্বাইলো না, তাদের ঘুম ভেঙে যাবে। এরপরে বুড়ায় খুব আস্তে বাথরুমের দরজাটা খুলে, হুজুরা কইরা এই আস্তে আস্তে তালাটা খুইলা মসজিদে দিকে যায়, আর মনে মনে তসবিহ পড়ে, আর ফজরের নামাজে সূরা হাশরের 3 আয়াত পড়া ওই ফেরেশতাদের দোয়া লইয়া জান্নাতে যেতে চাও, আল্লাহর কসম তুমি জান্নাতে যেতে পারবা না, পারবা না, পারবা না। নিজের ঘরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়া উনি জান্নাতে চলে যাবে। এত সোজা? এত সোজা নয়। ফজরের আজান হবে, হাতের লাঠিটা দিয়া ছেলের দরজায়, মেয়ের দরজায়, পুত্রবধূর দরজায় আঘাত করো, ফজরের আজান হয়েছে, নামাজের জন্য উঠ, আর ঘুমাবার কোনো সুযোগ নেই। কথা কষ্ট পাইছেন? রাগ করছেন? ফজরের আজান হবে, লাইট না জ্বালায় ওযু করবেন নাকি সবাইরে জাগাইবেন? আর কালকে সকালে মোল্লা নাজিমের বিরুদ্ধে যা পারেন চা খাইয়া কইেন যে উনি আমাদের আত্মীয় হয়, ওনারে আনছিলাম, উনি এত কথা বলছে, কলজায় ছ্যাদ লাগাইয়া দিছে। ব্যাপারটা কি এমন? না, আমার স্বার্থের জন্য একটা কথাও বলি নাই।
একটা কথাও কি আমার স্বার্থে বলেছি? আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? এই কথাটাই তো আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমি চাই তোমরা তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, খোতা বিরু আল্লাহর কাজে সহযোগিতা করো, নেক কাজে সহযোগিতা করো, কিন্তু খারাপ কাজে কেউ কাউকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।